তো বন্ধুরা, প্রতি 40 দিনে একটা করে নতুন যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীতে সামিল করে এক নতুন রেকর্ড গড়ে ফেলেছে ভারত, যা কিন্তু রীতিমতো চায়না আর পাকিস্তানের তো ব্যান্ড বাজিয়ে দিয়েছে। কেননা যে গতিতে ভারতীয় নৌবাহিনীতে একের পর এক যুদ্ধজাহাজ সামিল হচ্ছে, তাতে আরও একটা বড় বুস্ট দিতে ভারত সরকার এবারে কিন্তু ডিরেক্টলি 1-2 নয়, পুরোপুরি 40,000 কোটি টাকার আরও অতিরিক্ত যুদ্ধজাহাজ তৈরির একটা আদেশ জারি করে দিয়েছে। ব্যাস, এতেই কেল্লা ফতে। কেননা যেমনটা বললাম যে ইতিমধ্যে ভারত প্রতি 40 দিনে একটা করে যুদ্ধজাহাজ সেনাতে সামিল করছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 54টা মানে 54 জাহাজ ভারতের বিভিন্ন প্রান্তে কনস্ট্রাকশন করা হচ্ছে ধাপে ধাপে সেনাতে সামিল করার জন্য। আর এর মাঝেই আরও 40,000 কোটি টাকার বিনিময় অতিরিক্ত 8টা যুদ্ধজাহাজ তৈরি করা হবে, যা কিন্তু অকল্পনীয়। আর শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি যে কেবলমাত্র এই বছর মানে 2026-এ প্রায় 19টা জাহাজ ভারতীয় নৌবাহিনীতে সামিল করা হবে, যা এর আগে ভারতের ইতিহাসে কোনো দিন হয়নি। কিন্তু মুশকিল হলো, এতেও ভারত খুশি না। ভারত সরকারের পরিকল্পনা হলো আগামী কয়েক বছরের মধ্যে নৌবাহিনীর কাছে এত বেশি পরিমাণে যুদ্ধজাহাজ থাকতে হবে যাতে গোটা ভারত মহাসাগরে ওরা ডমিনেট করতে পারে নিজের দমে। কেননা যেটা আমি আগেও বহুবার বলেছি, সময় হয়ে গেছে ডলারাইজেশনের আন্ডারে আমেরিকার নৌবাহিনীকে এই রিজন ছেড়ে পালাতে হবে, এবং সাথে নিজেদের মিলিটারি বেস যা গালফ দেশ আর ভারতের খুব কাছে ডিয়াগো গার্সিয়াতে রয়েছে তাও খালি করতে হবে, যার আন্ডারে ইতিমধ্যেই ভারত তো ব্রিটেনকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আগে চাপ দিয়ে পুরো চ্যাগোস দ্বীপপুঞ্জ হাতিয়ে নিয়েছে, যেটা মরিশাসের দ্বীপ ছিল। আর ওখানে কিন্তু আমেরিকা ইউকেকে কাজে লাগিয়ে নিজেদের মিলিটারি বেস ডিয়াগো গার্সিয়াকে বসিয়ে রেখেছে, যার ক্ষমতা এখন অফিসিয়ালি মরিশাসের হাতে চলে গিয়েছে। আর তারপর এই মুহূর্তে ডিয়াগো গার্সিয়ার পাশে ভারতের এখন এগালাগা দ্বীপে নিজস্ব নেভাল বেসও তৈরি হচ্ছে। ফলে বুঝতেই পারছেন যে মুহূর্তে আমেরিকা এই এলাকা ছাড়তে শুরু করবে ইরানের কনফ্লিক্ট শেষ হওয়ার পর, তখন কিন্তু বাই ডিফল্ট ভারতকে এখানে পুরো টেক ওভার করতেই হবে। এই জন্যই তো ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিভিন্ন দ্বীপ রাষ্ট্রগুলো যেমন মরিশাস, সেশালস, এখানে ভারত নিজেদের নেভাল মিলিটারি বেসকে রেডি করছে। তো স্বাভাবিকভাবে এর জন্য প্রচুর যুদ্ধজাহাজ তো চায়। তো এর আন্ডারেই ভারত সরকার সবচেয়ে বেশি এখন নৌবাহিনীর ওপরে জোর দিচ্ছে, এবং একের পর এক যুদ্ধজাহাজ তৈরির নির্দেশও দেওয়া হচ্ছে। যাই হোক, এবারে প্রশ্ন হলো যে এখন এই অতিরিক্ত 40,000 কোটি টাকার যে চুক্তি হচ্ছে, সেটা কী ধরনের চুক্তি এবং কোন দেশ থেকে ভারত এই যুদ্ধজাহাজকে কিনবে? এখানেই সবচেয়ে বড় খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বে সেই হাতে গোনা কয়েকটা দেশের লিস্টে নাম লিখিয়েছে যারা কিন্তু বিদেশ থেকে কোনো রকম যুদ্ধজাহাজ আমদানি করে না, বরং নিজের টেকনোলজি দিয়ে স্বদেশিভাবে যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম। অর্থাৎ সহজ ভাষায় বললে, গত বছরের রাশিয়া থেকে যে তলোয়ার ক্লাসের যুদ্ধজাহাজ ভারতকে ডেলিভারি দেওয়া হয়েছিল, সেটাই আমাদের শেষ বিদেশি যুদ্ধজাহাজ ছিল। আর এই মুহূর্তে যে 54টা যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে, বা এখন অতিরিক্ত যে 8টা যুদ্ধজাহাজের অর্ডার দেওয়া হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভারতের নিজস্ব ডিজাইন, এবং এগুলোকে ভারতে দেশীয়ভাবে তৈরি করা হবে। স্পেশালি এই 40,000 কোটির চুক্তির কথা বললে, এগুলো বেসিক্যালি ভারতীয় নৌবাহিনীর নিজস্ব ডিরেক্টরেট অফ নেভাল ডিজাইন তৈরি করেছে। আর এর ম্যানুফ্যাকচারিং করবে দুটো ভারতীয় শিপইয়ার্ড। প্রথমত 25,000 কোটি টাকার বিনিময়ে প্রথম 5টা জাহাজ আমাদের কলকাতা বেস এক শিপ বিল্ডার্স জিআরএসসি তৈরি করবে, আর বাকি 3টে গোয়া শিপইয়ার্ড তৈরি করবে। রিপোর্ট অনুযায়ী এবছর মানে 2026-এ এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর মোটামুটি 4 বছর লাগবে প্রথম জাহাজ নৌবাহিনীকে ডেলিভারি দিতে, এবং তারপর প্রতি বছর 1 থেকে 2টো জাহাজ ডেলিভারি দেওয়া হবে। এবারে আসি আসল কথায় যে এই জাহাজ ঠিক কতটা শক্তিশালী হবে, এবং এটাকে নিয়ে চায়না বা পাকিস্তান এতটা আতঙ্কে কেন? এগুলো বেসিক্যালি করভেট নাকি ডেস্ট্রয়ার। তো স্বাভাবিকভাবেই জাহাজগুলোর সাইজে একটু ছোট হয়, কিন্তু এর বিশেষত্ব হলো এটা স্পেশালি অ্যান্টি সাবমেরিন রোল, আর তার সাথেই অ্যান্টি সারফেস রোল, কোস্টাল ডিফেন্স এই জাতীয় কাজে আসবে। অর্থাৎ সহজ ভাষায় বললে, চীনের নৌবাহিনী এতটা ক্ষমতা নেই যে ওরা অন্য এলাকায় গিয়ে আমেরিকার মতন ডমিনেট করতে পারে। কিন্তু হ্যাঁ, ওদের কাছে অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হলো ওদের বিরাট বড় সাবমেরিনের ফ্লিট রয়েছে। আমি সেই তর্কে যাব না যে ওদের সাবমেরিন ভালো না খারাপ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে এই ধরনের সাবমেরিনের বিরুদ্ধে একটা কাউন্টার ফোর্স যেন তৈরি থাকে, যা আমাদের করভেট করতে সক্ষম। এছাড়াও এগুলোকে মূলত আমাদের দেশের জলসীমাকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হবে, যাতে যদি কোনো ধরনের অ্যাটাক হয় সেখানে এগুলোই ফাস্ট রেসপন্স করবে। এছাড়াও অ্যান্টি পাইরেসি অপারেশন, রেস্কিউ অপারেশন
এগুলো তো আছে। তবে বন্ধুরা বেস্ট পার্ট হলো এটা যেহেতু আরও আধুনিক ডিজাইনের হবে, তাই ফোকাস করা হয়েছে জাহাজের স্টেলথ ক্ষমতা যেন বেটার হয়, যাতে একে বেশি দূর থেকে ডিটেক্ট না করা যায়। এছাড়াও এতে ভারতের সবচেয়ে বেস্ট হাতিয়ার, অ্যাকচুয়ালি আমার বলা উচিত বিশ্বের সবচেয়ে বেস্ট ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল যুক্ত করা হবে। তাও আবার এর আরও অ্যাডভান্স ভেরিয়েন্ট, মানে 800 কিলোমিটার রেঞ্জের মিসাইল থাকবে, যা টু বি অনেস্ট সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দেবে ভারতীয় নৌবাহিনীকে। ফলে বন্ধুরা ওভারঅল নৌবাহিনীর ওপর ভারত অসাধারণ কাজ করছে, এবং এই গতিতে যদি একের পর এক যুদ্ধজাহাজের অর্ডার দেওয়া হয় তাহলে সেই দিন দূরে নেই যখন ভারত এই রিজিয়নের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হবে, যারা আমেরিকার মতন পুরো ভারত মহাসাগর, আরব সাগর, এমনকি গালফের আশেপাশেও দাপিয়ে বেড়াবে, যা খুবই জরুরি ডি-ডলারাইজেশনের পর।